আচ্ছা, এই ট্রেনিং ভিডিওতে আমি আপনাদেরকে মানে angular.js দিয়ে তৈরি করা একটা ওয়েবসাইট দেখাবো আর কি। তো ওয়েবসাইটটা কীভাবে কাজ করে সেটা দেখাবো, প্লাস আপনার করসপন্ডিং কোড যেটা আছে, মানে কোডের স্ট্রাকচার যেটা আছে সেটা দেখাবো। এটা আসলে মানে এন্ট্রি লেভেল আর ইনিশিয়াল ভিডিও। পরবর্তীতে আমি এটাকে হয়তো আরও এক্সপ্লেন করে আরও ডিটেইল করে হয়তো মানে মাল্টিপল ভিডিও বানাবো। এটা জাস্ট প্রিলিমিনারি, জাস্ট কিছু একটা আইডিয়া দেওয়ার জন্য, মানে angular.js মানে কীরকম দেখতে সেটাই আর কিছু না। সো আপনি একটা কাজ করতে পারেন যে আপনি জাস্ট etc.net angular and this dash phonecare আপনি এখানে যেতে পারেন। সো তারপর অ্যাপ ডিরেক্টরিতে গেলেন, তো হচ্ছে অ্যাপ্লিকেশনটি এরকম দেখতে পারতেছেন। তো এখানে যেটা হচ্ছে যে মানে গুগলের বিভিন্ন মোবাইল ডিভাইস যেগুলো আছে সেগুলোর একটা লিস্ট এখানে আপনারা দেখতে পারতেছেন। আর এখানে দেখেন যে সার্চ ফাংশনালিটি আছে এবং এখানে সর্টিং ফাংশনালিটি আছে। তো আপনি অ্যালফাবেটিক্যালি সর্ট করতে পারেন এবং নিউয়েস্ট আইটেম মানে এটার এজ মানে কখন রিলিজ হয়েছে সেটার উপরে বেস করে আপনি সর্ট করতে পারেন। আসলে মানে এটা আসলে ডিপেন্ড করবে যে একটা প্রপার্টি অ্যাসাইন করা আছে আর কি, এজ বয়স সেটার উপর বেস করে। যাই হোক, সার্চ মনে করেন যে আপনি জুম, সো দেখতেছেন যে দুইটা প্রোডাক্ট চলে আসছে এখানে। সো ওই দুইটার মধ্যে সর্ট করা হলো। আচ্ছা, তো আমি এটা আপনাকে অ্যাপ্লিকেশনটা দেখাই নিচ্ছি প্রথমে, পরে হয়তো আমি আপনাকে কোড যেটা আছে কোডটা দেখাবো। যাই হোক, আমরা মানে একেবারে শুরুতে চলে যাই। এখানে অ্যাপ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আপনার app/index.html, সেটা হচ্ছে এটা, কিন্তু এটা আসলে রিজেক্ট হয়েছে একটু অন্যদিকে। যাই হোক, সেটা মানে পরে দেখা যাবে যে এটা কীভাবে রিডিরেক্ট হয়। তবে মেইনলি এখানে যে ফাইলটা আছে সেটা হচ্ছে index.html, তারপর তো রাউটিং দিয়ে এটাকে ডিফারেন্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, সেটা আপাতত আপনাদের না বুঝলেও চলবে। তো এখানে দেখেন যে আপনি প্রোডাক্ট ডিটেইল পেজ যেটা আছে এখানে যাইতে পারেন। তো এখানে আমরা কি করতেছি যে প্রোডাক্ট সম্পর্কে কিছুটা বিস্তারিত বলতেছি এবং এই প্রোডাক্টের মানে 5-6টা ছবি দেখাচ্ছি আমরা এখানে, তারপরে এই ছবিটাকে বড় করে দেখাচ্ছি। তো এখানে প্রোডাক্টের বিভিন্ন ফিচার যেটা আছে, বিভিন্ন ফিচারকে আমরা দেখাচ্ছি, র্যাম, ওএস ভার্সন, সিপিইউ, স্পিড, অল দোজ থিংস হিয়ার টেবিল ফরম্যাটে দেখাচ্ছি। আর এখানে যেটা আছে জিপিএস, মানে যদি থাকে সেটাকে টিকছেন, আর যদি না থাকে সেটাকে আমরা ক্রস করে দেখাচ্ছি, তাই তো। আর তারপর যেটা আছে আপনি যখন এখানে ক্লিক করতেছেন, ক্লিক করলে মানে বড় ছবিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে আপনি যে ছবিটাতে ক্লিক করতেছেন সেই ছবিটা যাচ্ছে। তো আপনি দেখতেছেন এটা অ্যানিমেট হচ্ছে। জিনিসটা এরকম না যে আমরা জাস্ট ইমেজটাকে রিপ্লেস করতেছি, সেরকম না, রিপ্লেস তো হচ্ছে কিন্তু একটু মানে অ্যানিমেট করে উপরে থেকে চলে যাচ্ছে এবং এটা নিচ থেকে উপরে আসতেছে, এখানে একটা অ্যানিমেশন আছে আর কি। তো এখানেও মনে করেন যে মানে কিছুটা অ্যানিমেশন এখানেও দেখা যায়। এখানে আপনি দেখতেছেন যখন আপনি সর্ট করতেছেন অথবা সার্চ করতেছেন তখন কিছুটা অ্যানিমেশন আপনি দেখতে পারতেছেন। তো অ্যাপ্লিকেশন আমরা অ্যানিমেশনটাকেও ইমপ্লিমেন্ট করব। যাই হোক, এখন মানে ফ্রন্ট এন্ড থেকে আরেকটা কিছু বলে নেই। তো এটা হচ্ছে আপনাদের মেইন পেজ, ঠিক আছে। তো angular.js এটা আপনার কি করতেছে, এটা আপনার মানে মডেল ভিউ কন্ট্রোলার যে আর্কিটেকচারটা আছে, মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার ইউজ করে। তো ভিউ যেটা আছে এটা একটা হচ্ছে আপনার ভিউ। এখানে আসলে আমরা দুইটা ভিউ ইউজ করবো, এটা হচ্ছে মেইন ভিউ, এটা হচ্ছে যে মানে ডিটেইল ভিউ। তো আমি যখন কোড দেখাবো আপনাকে তখন আপনি দুইটা ভিউ দেখতে পারবেন, এটা হচ্ছে মেইন ভিউ আর এটা হচ্ছে কি কোড ভিউ। এবার মেইন ভিউতে আপনি দেখেন যে দুইটা সেকশন আছে, দুইটা সেকশন, একটা হচ্ছে বাম দিকের সেকশন আর একটা হচ্ছে ডান দিকের সেকশন। বাম দিকের সেকশনে সার্চ একটা ঘর আছে এবং সর্ট একটা ঘর আছে। তো এটা আমরা HTML5 div যেটা আছে ওইটা দিয়ে আমরা লেআউটটা ক্রিয়েট করবো। আর এটা হচ্ছে যে আমাদের আর একটা ভিউ ডিটেইল ভিউ। তো দেখতেই পারতেছেন প্রোডাক্টের কিছু ফিচার্স, তারপর হচ্ছে যে বাম দিকে বড় একটা পিকচার, এখানে অনেকগুলো থাম্বনেইল আপনি দেখতে পারতেছেন, তারপর এখানে প্রোডাক্ট ডিটেইলস। যাই হোক, আবার দেখেন যে এখানে মানে পাথগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কি মানে পাথ চেঞ্জের যে ব্যাপারগুলো আছে সেটা আসলে কন্ট্রোলার দ্বারা
রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর এই ফাংশনালিটি যেটা আছে সার্চ ফাংশনালিটি অথবা সর্ট ফাংশনালিটি, মানে এটা আপনার মডেল যেটা আছে মডেল দ্বারা মানে কাজটা হচ্ছে, মানে মডেলটা কি হচ্ছে আপনার ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করতেছে। কন্ট্রোলার কি করতেছে আপনার রুট যেটা আছে কোথায় যাবে না যাবে সেটা, মানে কোথায় ক্লিক করলে কাকে কল করা হবে, যে রুট যেটা আছে অথবা ইন্টারনালি যদি কোনো কাজ করার দরকার হয় সেটা মডেলের থ্রুতে সেই কাজটা ফাংশনালিটি দিয়ে ফাংশনালিটি ফিনিশ করে কন্ট্রোলার থ্রুতে আপনার অন্যদিকে যাচ্ছে আর কি। যাই হোক, ভিউ এর কথা যেটা বললাম, ভিউ angular.js ভিউটাকে বলা হচ্ছে পার্শিয়াল। যাকে এখন আমরা যদি একটা কোডের দিকে দেখি আর কি, কোডটা হচ্ছে এরকম, আপনি দেখতেছেন অ্যাপ, আচ্ছা একটু মানে করে দেখাই, অ্যাঙ্গুলার ফোন ক্যাট, দেখতেছেন অ্যাপ কনফিগ লগ, এখানে আপনি ইউনিট টেস্ট করে আপনি এখানে লিখতে পারেন। যাক আমাদের মেইন ওয়ার্কিং ডিরেক্টরি হবে অ্যাপ। তো এখানে আপনি দেখতেছেন যে index.html, সো এটা আপনার মেইন ইন্ডেক্স। এখানে আমরা আসতেছি, কিন্তু আলটিমেটলি এটা কি হচ্ছে আমরা যেটা বললাম যে কন্ট্রোলারের থ্রুতে আপনার ডিফারেন্ট দিকে চলে যাচ্ছে। আপনি জেএস যেটা আছে, জেএস এ দেখেন যে কন্ট্রোলার, মানে controller.js এটা হচ্ছে আপনার কন্ট্রোলার। আর ভিউ আমরা যেটা বলছিলাম পার্শিয়ালস, এখানে দেখেন দুইটা পার্শিয়াল আছে, একটা হচ্ছে ফোন লিস্ট.html, এটা হচ্ছে একটা পার্শিয়াল, আর হচ্ছে ফোন ডিটেইল.html, এটা হচ্ছে আরেকটা পার্শিয়াল আর একটা ভিউ। তাহলে আমরা দেখলাম যে এখানে কি হচ্ছে যে অ্যাপ index.html এটা হচ্ছে আপনার মানে আপনার অ্যাপ্লিকেশন স্টার্টিং পয়েন্ট এখানে আসতেছে। কিন্তু এখানে আসার পরে আমরা আগে যেটা বলছি যে আপনি চাইতেছেন index.html এ, তো সে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, অ্যাপ ফোনস ওখানে নিয়ে যাচ্ছে। এটা আসলে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে, এটা আসলে হ্যান্ডেল করা হচ্ছে কন্ট্রোলারের থ্রুতে। এটা আসতেছে কন্ট্রোলার আবার মনে করেন যে app.js এখানে চলে যাচ্ছে। এখান থেকে মনে করেন যে রাউটার প্রোভাইডার যে আছে, রাউটার প্রোভাইডারটা আপনার বলতেছে যখন /phones থাকবে তখন এটা কোথায় যাবে, এটা এখানে মানে এই কন্ট্রোলারের থ্রুতে এই ভিউতে যাবে। যখন আপনার ইউআরএল এর মধ্যে ফোন আইডি থাকবে তখন সে কি করবে, এটা আসলে ডিটেইল ভিউ কন্ট্রোলার, মানে এই কন্ট্রোলারের থ্রুতে মানে ফোন ডিটেইল ভিউ যেটা আছে ওই ভিউতে যাবে। আর যদি আপনার অন্য যে কোনো কিছুই হয়, আপনি যদি মনে করেন যে এইভাবে দিলেন, এখানে কি আপনি এখানে খেয়াল করেন আমরা ডিফাইন করতেছি কি যখন আপনার ইউআরএল এর মধ্যে ফোনস টার্মটা থাকবে অথবা ইউআরএল এর মধ্যে ফোনস টার্ম থাকবে এবং করেসপন্ডিং ফোন আইডি থাকবে, তখন আমরা কি করতেছি ইউআরএলটাকে চেঞ্জ করে নিয়ে যাচ্ছি না ফোন লিস্ট.html ওখানে পয়েন্ট করতে যাচ্ছে। আবার মেইন যে ভিউটা আছে সেটা আসলে রিলেভেন্ট না, কারণ একটা পার্টিকুলার ফোনের জন্য আমরা যে ভিউটা ইউজ করতেছি সেটা হচ্ছে এখানে। এটা আপনি কি কোথায় নিয়ে যাচ্ছে, ফোন ডিটেইল.html নিয়ে যাচ্ছে। এর সাথে করেসপন্ডিং কন্ট্রোলার হচ্ছে ফোন লিস্ট কন্ট্রোলার, এটা হচ্ছে আপনার ফোন ডিটেইল কন্ট্রোলার। আর এটা কি হচ্ছে যে আদারওয়াইজ, এটা মানে হচ্ছে হোয়েন, এটা হচ্ছে আদারওয়াইজ যদি আমার ইউআরএল এর মধ্যে ফোনস না থাকে বা ইউআরএল এর মধ্যে ফোন আইডি না থাকে তখন আমরা কি করব, তখন আমরা এটা আসলে আমরা নিয়ে যাচ্ছি ফোনস। এটা কোথায় চলে যাচ্ছে, ফোনস চলে যাচ্ছে, ফোন থেকে এখানে আসতেছে। তো আপনি দেখেন আমি যেখানে যে বললাম যে অ্যাপ /এন্ট্রি পয়েন্ট, আমি কি ফোনস নাই এখানে বা ফোনসের আইডিও নাই, সো এটা কোথায় আসতেছে, এটা আসতেছে এখানে, তার মানে এটা আবার চলে যাচ্ছে এখানে। তখন সে কি করবে, ফোন লিস্ট কন্ট্রোলার যেটা আছে এটা থ্রুতে চলে যাবে কি ফোন লিস্ট.html যে পার্শিয়ালটা আছে এখানে চলে যাচ্ছে। সেটা মানে সেটা হচ্ছে কি আপনার যে মানে মেইন যে পেজটা আছে যেখানে আমরা সমস্ত ফোনের লিস্টটা শো করতেছি সেখানে চলে যাচ্ছে। তো এখানে আসলে মানে কাজটা করতেছে আর কি। আচ্ছা, এখন এখানে খেয়াল করেন যে মানে index.html যেটা আছে মানে মেইন যে বডি আছে, মেইন বডি মানে খুবই ছোট একটা বডি, এখানে খুব একটা কোড নাই আর কি। তো এখানে আপনি দেখতেছেন যে এখানে জাস্ট ভিউ মানে একটা ভিউ দেখানোর জন্য একটা স্ট্রাকচার ব্যবহার করা হচ্ছে। তার মানে কি হচ্ছে এই পোর্শন যেটা আছে এই পোর্শনটা একটা ডিনামিক ভিউ, এবং ডিনামিক ভিউটা কিভাবে কাজ করতেছে, আপনার পার্শিয়ালস যে ভিউগুলো আছে সেই ভিউগুলো দ্বারা এই পোর্শনটা কি হচ্ছে রিপ্লেস হচ্ছে। কখনো সে এই ভিউটাকে দেখাচ্ছে, কখনো সে এই ভিউটাকে দেখাচ্ছে, ডিনামিক ভিউ দেখাচ্ছে, এবং সেটা ডিটারমাইন হচ্ছে কন্ট্রোলারের থ্রুতে ডিটারমাইন হচ্ছে। তো এখানে আপনি দেখতেছেন যে মানে index.html যেটা আছে এখানে আমরা বিভিন্ন মানে জাভাস্ক্রিপ্ট এবং বিভিন্ন রিসোর্সের সাথে লিঙ্ক করছি আর কি। তো আমরা দেখতে পারি এখানে কি কি আছে।
আচ্ছা, এখানে দেখেন যে app.css, এখানে বিভিন্ন CSS ফাইল আছে, স্টাইল ফাইল আছে, যেটা থ্রুতে আপনি স্টাইলিং যেটা আছে সেটা করতেছেন। animation.css, এটা মানে অ্যানিমেট করার পারপাজে ইউজ করা হচ্ছে। এখানে কি করছে যে আপনার সবগুলো ফোনের ইমেজ এখানে আছে আর কি, যে ইমেজগুলো মানে ওয়েবসাইটে শো হচ্ছে সেগুলো হচ্ছে এখান থেকে যাচ্ছে আর কি। আর আরেকটা ব্যাপার যেটা আছে, মনে করেন জাভা স্ক্রিপ্ট যেটা দেখতেছেন, এখানে আগে যেটা বললাম controller.js, এটা হচ্ছে আপনার কন্ট্রোলারটাকে আমরা একটা মডিউল রাখতেছি। একটা মডিউলের মধ্যে এখানে আসলে দুইটা কন্ট্রোলার আছে। app.js, এখানে আমরা বললাম যেটা হচ্ছে আপনাদের মেইন অ্যাপ্লিকেশন মডিউল। এটা বলতেছে যে মেইন মডিউলটা হচ্ছে ফোনকেট অ্যাপ্লিকেশন মডিউল, এটার সাথে রিলেটেড অন্য যে মডিউলগুলো আছে সেটা এখানে আপনার রাউটিং এর যে কাজটা আছে সেটা এখানে করা হচ্ছে। সার্ভিসেস, এটা আসলে কাজ করতেছে আপনার মানে কন্ট্রোলারের থ্রুতে কাজ করতেছে আর কি। এটাকে আসলে মানে কোড মানে মডিফিকেশন ইজিয়ার করার জন্য এটা করা হয়েছে, যেন আপনি ডিনামিক্যালি কোড মডিফাই করতে পারেন আর কি। মানে লুজ কাপলিং টাইপের কনসেপ্ট যেটা আছে, মানে ডিপেন্ডেন্সি ইনজেকশন, ওই ধরনের কনসেপ্টের বেস করে এটা করা হয়েছে আর কি। ফিল্টার যেটা আছে এটা মানে ইউজ করা হয়েছে আপনার এই জায়গাটাতে। মনে করেন আপনি যে এখানে ক্রস চিহ্ন অথবা টিক চিহ্ন ইউজ করতেছেন, মানে এই জায়গাটাতে ফিল্টার করা হচ্ছে। যদি এখানে ট্রু থাকে তাহলে ক্রস চিহ্ন, ক্রস থাকলে মানে ফলস হলে ক্রস চিহ্ন, এটার জন্য এটা ইউজ করা হচ্ছে। এটা আসলে কাস্টম ফিল্টার। মনে করেন চেক মার্ক নামে আপনি একটা কাস্টম ফিল্টার ইউজ করতেছেন, এবং আপনি যখন ডিটেল ভিউতে কোনো জিনিসটাকে দেখাচ্ছেন তখন আপনি কি করতেছেন যে মানে এই চেক ফিল্টারটাকে কল করা হচ্ছে, সে কি করতেছে ইনপুটের উপর বেস করে ট্রু আর ফলস মানে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্নটাকে দিচ্ছে। তো animation.js, এটা আসলে যেটা করা হচ্ছে যে আপনার মানে ডিটেল পেজের যে অ্যানিমেশনটা আছে, মানে এখানে আপ অ্যান্ড ডাউন যে অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনের জন্য আসলে এটা জাভাস্ক্রিপ্ট ফাংশনের থ্রুতে অ্যানিমেশনটা দেওয়া হচ্ছে আর কি। কিন্তু কিছু কিছু অ্যানিমেশন যেটা আছে সেটা আসলে মানে CSS3 অ্যানিমেশন যেটা আছে, CSS3 অ্যানিমেশন ইউজ করা হয়েছে, জাভাস্ক্রিপ্ট ছাড়াই মানে CSS অ্যানিমেশন ইউজ করা হয়েছে। আর এখানে আপনি দেখতে পারেন যে কিছু টার্ম আছে, ng-unter, ng-lib, ng-move, এগুলো আসলে angular.js এর টার্ম, এগুলো আমরা ডিরেক্টিভ বলি। এটার উপর বেস করে আসলে angular.js মানে কিছু কাজ করে আর কি। এটা বলা যায় যে আপনি যখন মানে এখানে এন্টার করবেন তখন মানে অ্যানিমেশনটা কীরকম হবে, এখান থেকে যখন লিভ করবেন তখন অ্যানিমেশনটা কীরকম হবে, এটার উপরে যখন মাউস পয়েন্টার মুভ করবেন তখন অ্যানিমেশনটা কীরকম হবে সেটাকে এখানে ডিফাইন করা হচ্ছে। আর আপনি বুঝতে পারতেছেন এখানে মানে যে সমস্ত CSS অবজেক্টের সাথে এই ক্লাসটা থাকবে ওই সমস্ত ক্লাসের উপরে এই এফেক্ট আসবে। আচ্ছা, আর আরেকটা মজার ব্যাপার এখানে আপনারা যেটা দেখতে হবে আর কি, আপনি মনে করেন যে ফোনস, আমরা যে আসলে ফোনের যে ডিটেইল যে ইনফরমেশন আমরা দেখাচ্ছি এটা আমরা কি করতে পারতাম, মানে ডাটাবেজে স্টোর করে রাখতে পারতাম। কিন্তু এখানে আসলে আমরা ডাটাবেজে স্টোর না করে এখানে আমরা আসলে যেটা করছি ফোনের যে ফিচারগুলো আছে এটা আমরা বিভিন্ন জেসন অবজেক্টে ডিফাইন করছি। এখানে আপনি দেখতেছেন যে জেসন অবজেক্ট, রাইট? এটাকে বিভিন্ন ফোনের ফিচার নিয়ে জেসন অবজেক্ট যেটা আছে সেগুলোকে এখানে জেসন স্ট্রিং বলা যায়। এটার উপরে বেস করে আসলে ভিউগুলো কাজ করতেছে, এবং সমস্ত সার্চিং, সর্টিং, ফিল্টারিং যা আছে সেটার উপরে জেসন অবজেক্টের উপরেই করা হয়েছে। এবং রিয়েল লাইফে যেটা হতে পারে, হয়তো আপনার মনে করেন যেরকম একটা জেসন অবজেক্ট হাতে লেখা হয়তো ডিফিকাল্ট হইতে পারে, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানে অনেক বড় সফটওয়্যার যখন হবে সেক্ষেত্রে হতে পারে যে আপনি একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করবেন, যেখানে তো ডাটা এন্ট্রি ফর্ম থাকে, ডাটা এন্ট্রি অপারেটর কি করবে, ডাটা এন্টার করবে, এবং হয়তো কিছু কোড থাকবে যেটা যে কোড কি করবে আপনার মানে ওই ডাটাবেস থেকে এই জেসন স্ট্রিংগুলো ক্রিয়েট করবে। এবং সেই ক্ষেত্রে কি হবে, ওয়েবসাইট কি করতেছে যে আপনার এই জেসন স্ট্রিং এর উপরে কাজ করবে। তো এখানে সুবিধার ব্যাপার যেটা হচ্ছে যে আপনি ওয়েবসাইট কি করবেন, ডাটাবেসকে হিট করবে না, যার কারণে পারফরমেন্সটা বাড়বে। এবং আপনি কি করতে পারেন, টাইম টু টাইম ক্যাশ করতে পারেন, মানে ফ্রন্ট এন্ড ক্যাশ করতে পারেন আর কি। এটা অবশ্যই ডিপেন্ড করবে যে মানে ওয়েবসাইটটা কীরকম। যদি এটা জাস্ট ইনফরমেশন বেসড ওয়েবসাইট হয় তাহলে সেটা এই অ্যাপ্রোচটা ডেফিনেটলি কাজ করবে।
কিন্তু যদি আপনার মানে ট্রানজ্যাকশন প্রসেসিং ওয়েবসাইট হয় সেক্ষেত্রে হয়তো আপনাকে ডাটাবেসটা হিট করতেই হবে। কিন্তু কিছু কিছু অপারেশন যেগুলোতে জাস্ট স্ট্যাটিক ইনফরমেশন, প্রোডাক্ট ডিটেইলস, সেটা আপনি কি করতে পারেন, এরকম স্ট্যাটিক জেসন স্ট্রিং রাখতে পারেন। এখন আপনাদেরকে কি দেখানো যায়, মোশন ডিটেইলস পরবর্তীতে আপনাদেরকে মানে স্টেপ বাই স্টেপ কোডিং যেটা আছে মানে স্ক্র্যাচ থেকে কোডিংটা কীভাবে ফরওয়ার্ড করছে সেটা হচ্ছে দেখাবো। আচ্ছা যাক, এখানে যেটা বলতেছিলাম মানে সিএসএস ফাইলকে লিঙ্ক করা হয়েছে, তারপরে যে কোয়েরি অ্যাঙ্গুলার আমার জানার মতে যে কোয়েরির উপর বেস করে করা। সো এটা কি করতেছে, অ্যাঙ্গুলারের রাউটিং প্রোভাইড করতেছে, অ্যাঙ্গুলারের অ্যানিমেশন প্রোভাইড করতেছে। এটা হচ্ছে আপনার মেইন অ্যাঙ্গুলার। এটা বুঝতে পারতেছেন যে রাউটিং রিলেটেড মেইন মডিউল এখানে আছে, আমাদের লেখা আর কি, যেটা আমাদের কন্ট্রোলার, আমাদের ফিল্টার, আমাদের সার্ভিস। আচ্ছা, আর যে জিনিসটা লক্ষ্য করবেন এখানে খেয়াল করেন এনজি অ্যাপ, এটাতে বোঝাচ্ছে যে এটা একটা মানে angular.js অ্যাপ্লিকেশন। আপনি হয়তো এই জিনিসটা না দিলেও চলতো। সেক্ষেত্রে কী হবে, যখন এটা লোড হবে ইনিশিয়ালি angular.js এটাকে একটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন হিসেবে ক্রিয়েট করবে। এটা আমরা বলতেছি যে আপনাদের মেইন অ্যাপ্লিকেশন মডিউল যেটা সেটা হচ্ছে আপনার ফোনক্যাট অ্যাপ্লিকেশন মডিউল। এটা আসলে কোথায় থাকবে, এটা আসলে থাকবে আপনার app.js যেটা আছে এখানে। যদি আপনি যান, এটা হচ্ছে আপনার মনে করেন যে ফোনক্যাট অ্যাপ মডিউল যেটা আছে, এই মডিউলের উপরে বেস করে কি করে আরও মডিউল মনে করেন যে এই জিনিসগুলো দেখানো হচ্ছে। তো আমরা কন্ট্রোলারে যদি যাই, মনে করেন ফোনক্যাট কন্ট্রোলার্স, এটা কি, এটা হচ্ছে যে আপনার আরেকটা মডিউল ফোনক্যাট কন্ট্রোলার্স, এটা হচ্ছে আরেকটা মডিউল। এটাকে এখানে বলা হয়েছে আর কি। এখন এখানে আপনি দেখেন যে আমাদের দুইটা কন্ট্রোলার আছে, একটা হচ্ছে যে ফোন লিস্ট কন্ট্রোলার, যেটা আসলে যে আপনার মানে সমস্ত ফোনের লিস্ট দেখানোর জন্য ইউজ করা হচ্ছে, আর ফোন ডিটেল কন্ট্রোলারটা কি আপনার একটা ফোনের ডিটেল দেখানোর জন্য ইউজ করা হচ্ছে। তো এটা আসলে কি করতেছে যে আপনার ফোন কোয়েরি, এটা আসলে চলে যাচ্ছে সেই সার্ভিসে চলে যাচ্ছে। মানে কোয়েরি যেটা আছে, মানে আমরা এই কোয়েরি মেথডটাকে ফোন অবজেক্টের উপরে কোয়েরি মেথডটাকে চালাচ্ছি। কোয়েরি মেথডটা কি করতেছে যে আপনার জেসন কোয়েরি মেথড গেট, মানে গেট মেথড ইউজ করতেছে। গেট মেথড ইউজ করে জেসন স্ট্রিং যেটা আছে ওখান থেকে মনে করেন যে ফোনের লিস্টটাকে নিয়ে আসতেছে। আসলে এটা কি করতেছে, এটা আসলে যেটা করতেছে যে ফোনের আইডি যখন দেওয়া হচ্ছে, ফোনের আইডি দেওয়া হইলে ওখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ফোনটাকে নিয়ে আসতেছে। আচ্ছা, ফোন ডিটেল কন্ট্রোলার। আর নর্মালি যেটা হবে সেটা কি করবে যে আপনার ফোন লিস্টটাকে নিয়ে আসবে। আর অর্ডার প্রপ যেটা আছে, অর্ডার প্রপ এটা আপনার এজ প্রপার্টি যেটা আছে, আপনি যখন ফোন জেসনে যাবেন, ফোন জেসন এখানে দেখেন এজ প্রপার্টি যেটা আছে, এজ প্রপার্টির উপরে বেস করে মানে সর্টিং যেটা আছে সেটা হচ্ছে আর কি, ঠিক আছে। আর এখানে আমরা কি করতেছি, ওই ডিটেল ভিতরে মানে ফোন আইডির উপরে বেস করে ফোনটাকে নিয়ে আসতেছে, মানে সেটা করতেছি। আর এখানে মনে করেন যে ফোন ইমেজ, এটা কি, এটা আসলে ডিটেল পেজের যে ডিটেল পেজ এই পোর্শন যেটা আছে, এই পোর্শন আমরা মানে এই লিস্টের শুরুর যে ইমেজটা আছে ওই ইমেজটাকে শো করতেছি এখানে, মানে এটার থ্রুতে। আর যখন আমরা ক্লিক করতেছি তখন আসলে এই ফাংশনটাকে কল করা হচ্ছে, কল করা হচ্ছে, এবং যে ইমেজটাকে কল করা হচ্ছে ওই ইমেজটা আপনার ওই বাম দিকের বক্সে চলে যাচ্ছে। আচ্ছা, আমি আসলে মানে এখানে ওভারভিউটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কীভাবে যাইতে হবে সেটা আপনি পরে দেখাবো। আপনি প্রথমে স্ট্রাকচারটা জানলেন, তো আপনার হাতে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। যখন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো হয়তো আপনি মানে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, মানে ইমাজিন করতে পারবেন যে আমি কোন দিকে যাব, ঠিক আছে। আপনাকে যেটা দেখানো হয় না, ফোন লিস্ট ভিউ যেটা আছে, ফোন লিস্ট ভিউটা দেখানো হয় নাই। কারণ ফোন লিস্ট ভিউ আসলে এটা আমরা কি করতেছি যে
HTML5 ডিপ সেকশন ইউজ করতেছি। তো এখানে আপনি মনে করেন এটা হচ্ছে লেফট পার্ট, এটা হচ্ছে রাইট পার্ট। এখন লেফট পার্টে কি আছে, লেফট পার্টে একটা সার্চ আছে, লেফট পার্টে সর্ট আছে, তাই তো? সার্চ আপনি দেখতে পাচ্ছেন সার্চ বক্স যেটা আছে একটা ইনপুটারে সার্চ, আপনি দেখেন যান সার্চ লেখাটা আসতেছে এবং একটা ইনপুট বক্স আসতেছে। তো সার্চ লেখাটা আসতেছে, ইনপুট বক্স আসতেছে। আর আপনার মনে করেন যে স্টাইলিং যেটা আছে সেটা করা হচ্ছে আপনার CSS দিয়ে app.cs, ওখান থেকে স্টাইলিংটা করা হচ্ছে, রাইট? সর্ট আপনি দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন বক্স আছে, এখানে কি আছে যে মানে আপনি অ্যালফাবেটিক্যালি সর্ট করতে পারেন, নিউজটা সর্ট করতে পারেন। এটা কি হচ্ছে আপনার বাম দিকে যেটা আছে সেটা। এখানে আপনি যে জিনিসটা খেয়াল করবেন মানে mod ng ডিরেক্টরি মানে অ্যাঙ্গুলার যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিটা আপনি খেয়াল করবেন ng মডেল। তার মানে এটার সাথে কি আছে, এটার সাথে একটা মডেল আছে, এটার সাথে একটা ফাংশনালিটি রিলেশন থাকবে। এখন এখানে যেটা আছে মনে করেন ng মডেল অর্ডার প্রপ, তাহলে কি হচ্ছে এখানে যে মডেলটা আছে মানে সর্টিং যে মডেলটা আছে সেটা কি করবে, অর্ডার প্রপ যে প্রপার্টিটা আছে ওটার উপরে বেস করে কাজ করবে। এখন আপনি যদি কুয়েরি যেটা আছে কুয়েরিটা যদি আপনি দেখতে চান, আচ্ছা এখানে দেখেন যে মানে এটা হচ্ছে আপনার মানে অ্যাঙ্গুলার .js যেটা আছে ওটার ডিফল্ট ফিল্টার, এটাকে এই লিস্টের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে এবং এগুলো আসলে এটার উপরে কাজ করবে আর কি। অর্ডার বাই যেটা আছে মানে অর্ডার প্রপ, এটার উপরে বেস করে এই লিস্টটাকে অর্ডার করবে। আর ফিল্টার যেটা আছে কোয়েরি মানে এখানে ইনপুট বক্সে আপনি যেটাকে যে টার্মটা লিখবেন ওটার উপরে বেস করে এখানে যে লিস্টটা সেই লিস্টটাকে ফিল্টার করা হবে। আর এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কী করা হচ্ছে যে ng রিপিট মানে এই লিস্টটা কী হবে, রিপিট হবে, ঠিক আছে? এই লিস্টটা রিপিট হবে ফোন ইন ফোনস, এটা সমস্ত ফোনগুলা যেটা একটা ফোন অবজেক্ট এটা কী করছে রিপিট করা হচ্ছে। আমরা কি করতেছি ফোনের আইডিটা দেখাইতেছি, ফোনের ইমেজটা দেখাইতেছি, ফোনের নামটা দেখাইতেছি এবং ফোনের স্নিপেটটা দেখাইতেছি। এটা আসলে এখানকার স্ট্রাকচার যেটা আছে এই স্ট্রাকচারটাকে ডিফাইন করছে। আর আপনি দেখতেন যে ডাবল কার্লি ব্রাশ স্টার্টিং অ্যান্ড এন্ডিং, এটা দ্বারা বোঝায় যে এটার ভিতরে যেটা আছে, ভিতরে যে টেক্সটটা আছে বা কমান্ডটা আছে সেটা কী করবে, অ্যাঙ্গুলার জিএস সেটাকে ইন্টারপ্রেট করবে। এটাকে আপনি যেভাবে চিন্তা করেন, ঠিক আছে? এখানে দেখতেছেন তার মানে এটা স্ট্যাটিক না, এটাকে কী করবে, অ্যাঙ্গুলার জিএস এটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করে। ফোন অবজেক্টের স্নিপেটটাকে নেবে, ফোন অবজেক্টের নামটাকে নেবে, ফোন অবজেক্টের ইমেজ ইউআরএলটাকে এখানে নেবে, এখানে কি করতেছে ফোন অবজেক্টের আইডিটাকে এখানে বসাবে। আর এখানে কি হচ্ছে, আমরা একটা পাথ দেওয়ার চেষ্টা করতেছি, এই পাথটা কি হবে, কন্ট্রোলারের থ্রুতে রাউটিংটা এখানে হবে। আর এই লিস্টটা কি হচ্ছে মানে ফিল্টার হচ্ছে, যে ফিল্টারটা কি করবে এই কোয়েরিটাকে ইউজ করবে। আর এখানে কি হবে, এই লিস্টটা কি করবে, অর্ডার হবে কিসের থ্রুতে, অর্ডার প্রপ যেটা সেটার উপর মানে এটার সিলেকশনের উপরে বেস করে এটা হবে। আর আমরা মানে কন্ট্রোলারের মধ্যে অর্ডার প্রপটা কি করব, অর্ডার প্রপের সাথে এসটাকে আসলে অর্ডার প্রপ দুইটার সাথে আসলে রিলেটেড, কিন্তু ডিফল্ট হয়তো এজ বা এই ধরনের কিছু একটা বলতে হবে আর কি। হয়তো আমরা কন্ট্রোলারে বলে দিতে পারি যে ডিফল্ট হচ্ছে কি এজ, সেক্ষেত্রে মানে যখন আপনার লোড হবে তখন এটা এজের উপরে বেস হবে। মনে করেন অর্ডার প্রপ এজ যেটা বলা হচ্ছে, তার মানে কি বাই ডিফল্ট এটা মানে নিউয়েস্ট যে ফিল্টারটা সেটার উপরে বেস করে সর্ট হবে। যেখানে এখানে দেখতেছেন থাম্বনেল ফোন লিস্টিং, এটা কি ক্লাস, এটার উপরে বেস করে মানে অ্যানিমেশনটা হবে, সরি মানে ডিসপ্লে স্টাইলিং যেটা আছে সেটা হবে। আর এই যে জিনিসটা আছে স্কোপ ডট ফোনস, আসলে যেটা হচ্ছে যে মানে ফোন কোয়েরি করে যে ফোনগুলো পাওয়া হয়েছে
ওইগুলো কি হচ্ছে স্কোপ ফন্টসে চলে যাচ্ছে এবং সেই স্কোপ ফন্টসটাই আপনার কি হচ্ছে এখানে চলে আসতেছে। মানে আপনার এখানে ভিউতে যে ফন্টসটা দেখতেছেন এই ফন্টসটা আসলে কন্ট্রোলারের এই ফন্টস, ঠিক আছে, কন্ট্রোলারের এই ফন্টস, এই কন্ট্রোলারের এই ফন্টসটা কি আপনার জেসনের মধ্যে কোয়েরি করে নিয়ে আসতেছে। তারপর যখন ফোন লিস্ট যেটা আছে, ফোন লিস্টের জন্য কি এটা সবগুলো ফোনকে নিয়ে আসবে। কিন্তু যখন আপনার ফোন ডিটেলে যাচ্ছেন তখন কি হচ্ছে, সে ফোন অবজেক্টকে মানে কুইরি মেথডের থ্রুতে সবগুলো নিয়ে আসতেছেন। এটা গেট অবজেক্টের মধ্যে আপনার ফোনের আইডি পাস করে দিয়ে মানে একটা ইন্ডিভিজুয়াল ফোনটাকে নিয়ে আসতেছে। সেই ফোনটায় কি হয়ে যাচ্ছে আপনার, এটা আসলে মানে ফোন ডিটেল ভিউর সময় বলা উচিত ছিল, আসলে ফোন ডিটেল ভিউতে একটা মাত্র ফোন ওখানে যাচ্ছে। এটা এখানে ডিফাইন করা হচ্ছে, মানে ডিফল্ট সর্টিং ফিল্টার যেটা আছে ওইটা এখানে ডিফাইন করা হচ্ছে। আচ্ছা, ফোন ডিটেল যেটা আছে আপনি দেখেন যে একেবারে শুরুতে কি করা হচ্ছে, ইমেজটাকে শো করা হচ্ছে। এখানে আপনি দেখতেছেন যে কয়টা ইমেজ আছে সবগুলো ইমেজের উপরে বেস করে সবগুলো ইমেজকে শো করা হচ্ছে। এখানে কি হচ্ছে ফোন ডট ইমেজেস মানে রিপিট করা হচ্ছে, এনজি রিপিট অ্যাঙ্গুলার ডিরেক্টরি মানে ইমেজ ভেরিয়েবল ইন ফোন ডট ইমেজেস, ঠিক আছে। এখানে ফোনের নাম দেখানো হচ্ছে, ফোনের ডেসক্রিপশন দেখানো হচ্ছে। আপনি যদি এখানে আসেন, ফোনের নাম, ফোনের ডেসক্রিপশন, এটা আসলে আপনার এইটা আর কি, তো কোনো প্রপার্টির উপর বেস করে শুধুমাত্র একটা ইমেজকে শো করতেছে আর কি। আর এখানে যেটা আছে এনজি রিপিট, সমস্ত ফোনের ইমেজগুলোকে রিপিট করতেছে 1 by 1, সেটা হচ্ছে আপনার এইটা। তারপরে বিভিন্ন সেকশন যেটা আছে, সেকশনগুলো ওখানে আছে। অ্যাভেলেবিলিটি অ্যান্ড নেটওয়ার্কস, অ্যাভেলেবিলিটিতে আপনার কী করতেছে যে ফোনের অ্যাভেলেবিলিটি যেটা আছে, ফোনের অ্যাভেলেবিলিটি রিলেটেড অ্যাট্রিবিউটগুলোকে এখানে শো করতেছে। ব্যাটারি যেটা আছে, ব্যাটারি আরেকটা সেকশন। এখানে কি করবে, মানে ফোন ডট জেসনের মধ্যে আপনার ব্যাটারি যে সেকশনটা আছে ওখানে যে ব্যাটারি রিলেটেড যে অ্যাট্রিবিউটগুলো আছে ওই অ্যাট্রিবিউটগুলোকে এখানে শো করবে। আচ্ছা, আমরা বরং ফোন ডট জেসটা আবার দেখি। সো ব্যাটারি সেকশন, আচ্ছা এটা আসলে ওই ইন্ডিভিজুয়াল ফোনের যে জেসন আছে ওখান থেকে। তাহলে জেসন আপনার কি হচ্ছে যে প্রত্যেকটা ফোনের জন্য করসপন্ডিং জেসন আছে, আর ফোন স্টার্ট জেসন যেটা আছে ঠিক এটা হচ্ছে আপনার সমস্ত ফোনের লিস্টের জেসন। মনে করেন ব্যাটারি রিলেটেড যে ফিচারগুলো আছে সেগুলো আপনার এখানে দেখানো হয়েছে। আর করসপন্ডিং কোডটা আপনার কীরকম, করসপন্ডিং কোড দেখা যায় আপনার পার্শিয়ালে চলে যান। সেখানে একদম দেখতে পারতেছেন সমস্ত জিনিসগুলোকে ইউজ করা হয়েছে। কিন্তু আপনার একটা যেটা আছে যে আমরা যেটা বলছিলাম যে আসলে এটা আমরা একটা কাস্টম ফিল্টার ডিফাইন করছিলাম, সেই কাস্টম ফিল্টারটা কি আপনার ট্রু ফলসের উপরে অ্যাপ্লাই করা হয়েছে। তো আপনার আসলে কাজ করে দেখি যে সেই কাস্টম ফিল্টারটা আছে কিনা এখানে। কাস্টম ফিল্টার, আচ্ছা মানে চেক মার্ক দেখেন এখানে, এটার উপরে চেক মার্ক যে কাস্টম ফিল্টারটা আছে সেটা এখানে ইউজ করা আছে, মানে পাইপিং, লিনাক্সের পাইপিং যেটা আছে ওই টাইপের একটা ব্যাপার আর কি এখানে ইউজ করা হয়েছে। সো আর কি দেখাবো আসলে, ফিল্টারটা আপনি এখানে দেখতে পারতেছেন। যাই হোক, এর পরবর্তীতে আমি আসলে যেটা করবো হয়তো আরও কিছু এক্সাম্পল অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাইতে পারি। আদারওয়াইজ হয়তো আমি এই অ্যাপ্লিকেশনটাই মানে স্টেপ বাই স্টেপ কীভাবে বিল্ড করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এনিওয়ে, আজকের মতো এখানেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই। আল্লাহ হাফেজ।